প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপিস সেরেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই বর্ষাকালীন মৌমাছির মধুগুলো কখন সংগ্রহ করতে হয় এবং কতটুকু মধু সংগ্রহ করবেন এবং কিভাবে বক্সগুলো পরিচর্যা করবেন। আপনারা এই বর্ষাকালীন বক্সগুলো যদি সঠিক পরিচর্যা করেন এবং সঠিক সময় মধু কালেকশন করেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের মৌ বক্সগুলো সুরক্ষিত থাকবে এবং কখনোই মৌ বক্সগুলো নষ্ট হবে না। দেখেন, আমরা সুপার বক্সটি খুলে প্রথম অবস্থায় উপরের একটি ফ্রেম তুলেছি এবং সুপার বক্স থেকে একটি ফ্রেম নিয়েছি। প্রতিটা ফ্রেমের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ মধু। আপনারা কতটুকু মধু কালেকশন করবেন, কিভাবে কালেকশন করবেন এবং বক্সগুলো কিভাবে পরিচর্যা করবেন, এই মৌমাছিকে টিকিয়ে রাখার মূল যে কার্যক্রম বা মূল যে কারুকার্য বা মৌমাছি নষ্ট হয়ে যাওয়ার মূল সম্ভাবনা হলো এই বর্ষাকালে। এই সময় যদি আপনারা আপনাদের মৌ বক্সগুলো ভালোভাবে সুরক্ষিত করেন, তাহলে আশা করা যায় যে আপনাদের মৌ বক্সগুলো নিরাপদে থাকবে এবং সামনে যে সিজন আসতেছে ফুলের, সেই ফুলের সিজন পর্যন্ত আপনারা মৌ বক্সগুলো যদি টিকিয়ে রাখতে পারেন, তাহলে আপনারা জানেন যে একটি করে মৌ বক্স থেকে কতটুকু করে মধু কালেকশন করা যায় এবং কিভাবে মৌ বক্সগুলো যত্ন নেবেন, তাহলে আপনাদের মৌ বক্সগুলো সুরক্ষিত থাকবে। আশা করা যায় এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মৌ বক্সগুলোর যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। মূলত এখন জলপাইয়ের মুকুল চলতেছে এবং ভরপুর জলপাই গাছ থাকায় আমাদের এইখানে পর্যাপ্ত পরিমাণ মধু হইতেছে, কিন্তু আপনারা পর্যাপ্ত মধু থাকাকালীন কতটুকু মধু নামাই নেবেন। দেখা যাইতেছে যে জলপাই ফুল 100%-এর মধ্যে 40% বা 50% বা 60% ফুটছে। এর মাঝেই যদি আপনারা মধুগুলো কালেকশন করে নেন, তাহলে পরবর্তীতে যে 40% বা 50% মধু থাকবে, এই মধুগুলো তারা চাকের মধ্যে নিয়ে এসে জমা করবে। পরবর্তীতে আমাদের এই মধুর যে মধুটুকু হবে, এই মধুটুকু আমরা যদি কালেকশন না করি, তাহলে তাদেরকে নতুন করে খাবারের কোনো ধরনের ব্যবস্থা করে দেওয়া লাগবে না। প্লাস আপনাদের মৌ বক্সগুলো সুরক্ষিত থাকবে এবং মৌ বক্সে পিঁপড়া, তেলাপোকা, টিকটিকি যেন উঠতে না পারে, সেই দিক যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে আশা করা যায় আপনাদের মৌ বক্সগুলো একেবারেই নিরাপদ থাকবে এবং কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা এখন হাতের মধ্যে যে চাকটি দেখতে পাচ্ছেন, পুরো চাকটি দেখেন মধুতেই কমপ্লিট হয়েছে। আমাদের যে উপরের যে ব্রুড চেম্বারে যে 7টি ব্রুড চেম্বারের উপরের ফ্রেম অর্থাৎ সুপার বক্সে আমরা যে 7টি ফ্রেম দিয়েছি, 7টি ফ্রেমের মধ্যেই মধুতে কমপ্লিট করেছে এবং নিচে সুপার বক্সের মধ্যেও আমরা একটু চেক দিয়েছি। চেক দেওয়ার পরেই বুঝতে পারছি যে সুপার বক্সে ব্রুড চেম্বারেও পর্যাপ্ত পরিমাণ মধু আছে। প্রায় 7টা ফ্রেমের মধ্যেই অনেকটাই মধু আছে, যার কারণে আমরা সুপার বক্সের যে 7টি ফ্রেম আছে, এই 7টি ফ্রেমে নামিয়ে নিলাম। যদি আমরা ব্রুড চেম্বারের মধ্যে কোনো ধরনের মধু না দেখতে পারতাম, তাহলে আমরা কখনোই সুপার বক্সে 7টি ফ্রেম নিতাম না, 4টি বা 5টি বা 3টি ফ্রেম নিতাম। এতে করে আমাদের বক্সগুলো নিরাপদ থাকবো। আপনারা দেখেন উপরের যে কেপিং করা অংশটুকু আছে, এই কেপিং করা অংশটুকু আমরা আলাদা করে কেটে নিয়েছি এবং শুধু যে ফাঁকা যে ফ্রেমগুলো আছে যে মধু কালেকশন করার জন্য, আমরা এখন এই চাকগুলো থেকে মধুগুলো কালেকশন করব। দেখেন, আমরা সিকিয়ার মাধ্যমে মধুর উপরে কেপিং করা অংশটুকু করে কেটে নিয়ে আমরা কিভাবে মধুগুলো ঘূর্ণনের মাধ্যমে সংগ্রহ করতেছি, আপনারাও ঠিক একইভাবে করবেন। যারা 1টি 2টি বা 3টি করে বক্স চাষ করেন, তারা এইভাবে সিকিয়ার মাধ্যমে মধুগুলো কালেকশন করতে পারেন। তাদের এত টাকা ইনভেস্ট করে যে মধু নিষ্কাশন মেশিন, আসলে এগুলোর প্রয়োজন হয় না। আমাদের যখন আমরা দূর দূরান্ত মধুগুলো কালেকশন করতে চাই, মূলত সেরেনা যে মৌমাছিগুলো একই বাসায় 3টে 4টি করে কখনোই রাখবেন না, কারণ যখনই অধিক পরিমাণে রাখবেন, হয়তো বা ফুলের সিজনে কিছু পরিমাণে মধু পাবেন, আর ফুলের সিজন ব্যতীত যখন ডাল সিজন চলে আসবে, তখন কিন্তু আপনারা তুলনামূলক ওইভাবে মধুগুলো কালেকশন করতে পারবেন না। প্লাস আপনাদের মৌ বক্সগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনাদের মৌ বক্সগুলো যেন সুরক্ষিত থাকে। যে পর্যাপ্ত পরিমাণ মধু থাকলে সর্বোচ্চ আপনি একটি বাসায় 2টি করে চাক রাখতে পারেন, এর বেশি কখনোই চাকগুলো রাখতে যাবেন না, কারণ চাকগুলো রাখতে গেলেই আপনাদের সমস্যা। আর যদি দেখা যায় যে ভরপুর ফুলের সিজন থাকাকালীন যদি আপনারা একটি করে বক্স রাখেন, তাহলে তাদের যতটুকু খাবার প্রয়োজন অতটুকু খাওয়া বাদেও 1-2 সপ্তাহ পর পর আপনি সেই বক্স থেকে মধুগুলো কালেকশন করতে পারবেন। যদি আপনি একটি বাসার মধ্যে একটি মাত্র চাক রাখেন, সেক্ষেত্রে যদি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর 2.5 কেজি 3 কেজি করে মধু কালেকশন করা যায়, আপনি যে আশায় দেবেন যে একটি বক্স থেকে যদি 2 কেজি মধু কালেকশন করা যায়, যদি আমরা এখানে 3টি বা 4টি বক্স দিই, তাহলে 4টি বক্স থেকে 2 কেজি করে হলেও 8 কেজি মধু নামবে। কিন্তু এটা আসলে অসম্ভব ব্যাপার।
একটি বাসার মধ্যে 4টি চাক বা 3টি চাক রাখার পরও কখনো যে 2-2.5 কেজি 3 কেজি করে মধু, এই মধুটা কখনোই আপনারা কালেকশন করতে পারবেন না। 3টি বা 4টি বক্স মিলে হয়তো বা ফুলের সিজনে সর্বোচ্চ আপনারা 3 থেকে 3.5 কেজি বা 4 কেজি মধু পাবেন, এর বেশি কখনো মধু পাওয়া সম্ভব না। আর যখন একটি বক্স রাখবেন মাছিগুলো বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনি পর্যাপ্ত পরিমাণ মধুও সংগ্রহ করতে পারবেন। আমরা মাত্র 4টি ফ্রেমের মধ্যেই মধু কালেকশন করেছি। এই 4টি ফ্রেম থেকে দেখেন আমাদের অলরেডি প্রায় কেজি 1.5-এর মতো মধু কালেকশন করা হয়ে গেছে। আমরা সেই মধুগুলো আমাদের যে পাত্রের মধ্যে রেখেছি, এই পাত্রের মধ্যে মধুগুলো অধিক পরিমাণে হওয়ায় আমরা পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকায় আমরা এই মধুগুলো আলাদা একটি পাত্রের মধ্যে ঢেলে নিতেছি এবং পরবর্তীতে এভাবে ঢেলে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা আবার নতুন করে বাকি যে ফ্রেমগুলো আছে আমাদের, এই ফ্রেমগুলো থেকে আমরা মধুগুলো সংগ্রহ করব। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আর কারো যদি মৌমাছির কোনো ধরনের উপকরণের প্রয়োজন হয়, যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌমাছির সকল উপকরণ যেমন মধু নিষ্কাশন মেশিন, মৌমাছি সহকারে বাক্স, শুধু বাক্স সবগুলোই আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি। যারা আমাদের কাছ থেকে মৌমাছির সকল উপকরণ ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা ক্রয় করতে পারবেন। আমরা মৌমাছির সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। আর আমার এই বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আর দেখেন আমরা অলরেডি যে মধুগুলো কালেকশন করেছি, এই মধুগুলো কালেকশন করা হয়ে গেলে পরবর্তীতে আমরা আলাদা একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবং পাত্রে রেখে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে বাকি যে মধুর যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো থেকে আমরা মধুগুলো কালেকশন করতেছি। আর কিভাবে কালেকশন গুলো করতেছি আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন। আর একটি কথা না বললেই নয়, সেটা হলো যে আপনারা অনেক সময় দেখা যায় যে জলপাই মুকুল শেষ হয়ে গেছে, এই সময় যখন আপনারা মধুগুলো কালেকশন করবেন পরবর্তীতে জলপাই মুকুল ব্যতীত কিন্তু গ্রাম অঞ্চল বা অন্যান্য জায়গাগুলোর মধ্যে ওইভাবে কিন্তু আমাদের মধুগুলো পাওয়া যায় না বা ফুল থাকে না, যার কারণে মৌমাছিগুলো মধু সংগ্রহ করতে পারে না। ওদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করে দেওয়া লাগে, কারণ পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করে দেওয়ার পরও অনেক সময় আমাদের মৌবক্সগুলো নষ্ট হয়ে যায়। মৌবক্সগুলো নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হইতেছে তারা সঠিক পরিমাণে খাবার পায় না এবং পোলেনের যে প্রয়োজন সেটা মৌমাছির মধ্যে তারা চাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসতে পারে না, বিধায় তারা সেই মৌবক্সগুলো আপনাদের নষ্ট হয়ে যায়। আপনারা কখনোই এই কাজগুলো করবেন না, যার কারণে যদি অর্ধেক সময় বা আপনাদের যেটা বললাম আপনাদের যে 40% বা 50% বা 60% এরকম পরিমাণ ফুল ফুটছে, এই সময় যদি মধুটা কালেকশন করেন তাহলে বাকি যে 40% বা 50% পরিমাণ থাকবে এই সময় আপনারা অবশ্যই তারা যে ফুলগুলো থেকে মধুগুলো কালেকশন করে নিয়ে এসে চাকের মধ্যে জমা করবে। আর কিন্তু আমাদের নতুন করে খাবারের ব্যবস্থা করে দেয়া লাগবে না। আর কখনো শেষ সময়ের মধ্যে মধুগুলো কালেকশন করবেন না। এই সময়ের মধ্যে যদি আপনারা মধুগুলো কালেকশন করেন তাহলে আপনাদের বক্সগুলো অবশ্যই নিরাপদ থাকবে এবং বক্সে বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। দেখেন আমাদের পুরো চাকগুলো থেকে মধু কালেকশন করা হয়ে গেছে। এখন আমরা বাকি যে ফ্রেমগুলো আছে এগুলো বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়ে ভালোভাবে বক্সটি বেঁধে রাখবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল পরামর্শের জন্য যোগাযোগ করবেন। ধন্যবাদ।